গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের আজকে ভালো লাগবে। আজকে যেহেতু সোমবার, তো সোমবার তো আমার হাজব্যান্ডের ছুটি থাকে। সবার কিন্তু রবিবার ছুটি থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের সোমবার ছুটি। তো সোমবার ছুটি থাকলে তো আমি একটু বেলা পর্যন্তই ঘুমোই। আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি উঠে পড়ে, ও 6:30টার দিক করে উঠে পড়েছে। ও এরকমই জানো তো, যখন কাজে একটু ছুটি থাকে তখন সবাই বেলা পর্যন্ত ঘুমোয়, কিন্তু আমার হাজব্যান্ড উল্টো। কাজের ছুটি থাকলে ওর ঘুম ধরে না, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। 6:30টায় ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। উঠে চা খেয়ে চলে গেছে বাজারে বাজার করতে, কারণ সারা সপ্তাহের বাজার তো একদিনই করতে হয়, সোমবার কি রবিবার। তো রবিবার না টাইম পেলে সোমবারই করতে হয়। রবিবার করে মানে কিছু কিছু করে রাখে, দুদিন ধরে করে। তো আজকে এইবারে যেহেতু রবিবার সময় পায়নি, তো সোমবারে সমস্ত বাজারটা করতে হবে, তাই সকাল সকাল উঠে বাজারে চলে গেছে বাজার করতে। তো আমি এদিকে ঘুম থেকে উঠলাম অনেকটা বেলায়, আর এই কাঁথাগুলো তো শুকনো হয়নি কিছু, আগের দিন কেচে দিয়েছিলাম। যেহেতু মোটা মোটা কাঁথা, মোটা জিনিসগুলো সবগুলোই ভিজে ছিল, তো সেগুলোই এখন ঘর থেকে বাইরে বার করে দিয়েছি, যাতে সারাদিনে রোদ্দুরে কাঁথাটা একটু শুকিয়ে যায়। আর এই কাঁথাটা মেয়েই গায়ে দেয়। আর আমাদের জন্য তো ব্ল্যাঙ্কেট বার করেছি, মেয়ের একটা ছোট ব্ল্যাঙ্কেট আছে, তো ওটা ভাবছি বার করাবো। তো বার করালেই তো গায়ে দিতে পারবে না, রোদ্দুরে দিতে হবে কিংবা কেচে দিতে হবে। তো দেখি কি করব। তো এখন এই যে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছতে হবে। যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি, তো ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে তো রান্নার ঝামেলা আছে। বেলায় বলতে 9টা থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠেছি 7:45টার দিক করে। এত বেলায় ঘুম থেকে উঠিনি, কারণ এত বেলায় ঘুম থেকে উঠলে ঘরের কাজ আমি শেষ করতে পারবো না, এত ঘরের কাজ থাকে। হাজব্যান্ডের ছুটি আছে সোমবার, কিন্তু তাই বলে আমার তো ছুটি নেই। তো আমাদের মতো হাউসওয়াইফদের ছুটি বলে কিছু হয় না, সংসারের কাজ কিন্তু মানে কন্টিনিউ করতেই হয়। ডেলি ডেলি সংসারের কাজ আমাদের করতেই হয়। তো বাজার দোকান তো অর্ধেকটা আজকে কি রান্না হবে না হবে, বাজার দোকান কালকে অর্ধেকটা করে দিয়েছিল রাত্রি, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। আর কিছুটা বাকি ছিল, সেটাই আজকে আনতে গেছে, আর সারা সপ্তাহের বাজার আনতে গেছে। আজকে কি রান্না করবো বলো তো? আজকে একটু রাইস করব, মিক্সড রাইস করব। কিন্তু আমার আবার এই খাবারটা একদম পছন্দের নয়। আমার বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, চিলি চিকেন আর রাইসটা আমার একদমই ভালো লাগে না খেতে। কিন্তু আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুব পছন্দ করে, তো আমাকে প্রায় 2 মাস ধরে বলছে যে একদিন করে দাও, একদিন করে দাও, কিন্তু আমি খেতে পারি না বলে করা হয় না, জানো তো। তো আমার জন্য আবার কি রান্না করব না করব এই একটা টেনশান থাকে। তাই জন্য অনেক দিন থেকে বলছে বলে ভাবলাম আজকে একটু বানিয়েই দিই, অনেক দিন থেকে বলছে। আর হাজব্যান্ডের তো শরীরটা খুবই খারাপ, কদিন ধরে তো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, সেইভাবে খাওয়া দাওয়া হয় না। আর হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে, কিন্তু সেই তুলনায় ওর খাওয়া দাওয়াটা একদম হচ্ছে না, খাবার হজম করতে পারছে না। আর কী করে খাবে বলো? তবু মানে খেতে হয়, যেটুকুটা প্রয়োজন সেটুকুটাই খাচ্ছে। ও একটু রিচ খাবার বেশি পছন্দ করে, সেই সব খাবারগুলো তো একদমই বন্ধ হয়ে গেছে। তাই আজকে ভাবলাম অনেক দিন খাইনি যখন, আজকে একটু বানিয়েই দিই। তো টাইম কলে জল চলে এসেছিলো, তো কিছুটা ভরে রেখেছি আর কিছুটা ভরতে পারিনি, কারণ বেলায় তো ঘুম থেকে উঠেছি। তো যতটুকু পেরেছি মোটামুটি আমার বাসি কাজটা হয়ে যাবে। আর মেয়ের জন্য তো চানের জল কল থেকেই তোলা হয়, সেটাও তুলে রেখেছি। আর বাসন দেখো, রাত্রের এঁটো বাসন কিন্তু এখনও আমি ফেলে রেখেছি, সব এই আস্তে আস্তে করছি। আস্তে আস্তে মানে তাড়াতাড়ি ঘরের কাজগুলো একটু করতে হবে, নইলে আবার রান্নার লেট হয়ে যাবে। এমনি দিনে কিন্তু আমার এতটা কাজে লেট হয় না, যতই বেলা করে ঘুম থেকে উঠি না কেন। হাজব্যান্ডের ছুটির দিন জানি না আমার কাজে কেন এত লেট হয়। তো এরকম সময় কিন্তু আমি প্রতিদিনই ঘুম থেকে উঠি, আমি কিন্তু টাইমের কাজ টাইমে করে ফেলি। হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার ঠিকঠাকভাবে কাজকর্ম হয় না, মানে টাইমের কাজ টাইমে শেষ করতে পারি না। সেটা সবার বাড়িতেই হয়, মানে ঘরে যদি হাজব্যান্ডরা থাকে কাজে একটু লেট হয়। তো সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, বাসি কাজকর্ম করে। আর এখন এই যে ব্রাশ করলাম, তো ব্রাশ করে এখন এই চা খাবো। হাজব্যান্ড কিন্তু চা খেয়ে চলে গেছে, তো ও বাজার থেকে চলে এসছে। তো ও বলছে যে আর একটু চা খাবে, কারণ নিজে হাতে চা বানিয়েছে। নিজে হাতে চা বানিয়ে তো খেতেও পছন্দ করে না, মানে ওর নাকি ভালো হয় না।
তো তাই জন্য আমাকেও বললো যে একটু চা করো, তো আমার জন্য করো। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি লিকার চা, আর আমার জন্য আজকে একটু দুধ চা বানাচ্ছি। তো আজকে দুধ চা খেতে খুব ইচ্ছা করলো, একার জন্য তো বানানো হয় না সেইভাবে। হাজব্যান্ড খায় বলে মানে লিকার চা হাজব্যান্ড খায় বলে তাই দুজনের জন্যই লিকার চা বানানো হয়, একার জন্য আর সেভাবে হয় না। দুধ আনা থাকে কিন্তু আমি খাই না। এখন আবার এমন হয়ে গেছে লিকার চা খেয়ে খেয়ে মানে দুধ চাটা আর খেতে ভালো লাগে না একদম। তো চাটা খেয়ে আর এখন এই যে চলে এসেছি, ভিজে মাংসটা রেখে দিয়েছিলাম, কালকে বললাম না কিছুটা বাজার করে রেখেছে। তো চিলি চিকেনের জন্য মাংস এনে রেখেছিলো, আমি কেটে ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর হাজব্যান্ড এনেছে চিংড়ি মাছ, রাইসে দেওয়ার জন্য চিংড়ি মাছ এনেছে। তো সব থেকে আজকের বড় কাজ হচ্ছে এটা, এই চিংড়ি মাছ বাছাটা। তো শুধু তো বাছলে হবে না, যেহেতু আমি রাইসে দেবো খোলাটাও আমাকে ছাড়াতে হবে। আর হচ্ছে বিম কড়াই, গাজর এগুলোও কিন্তু আমি সব কেটে রেখেছি। মেয়ে উঠে পড়েছে, ওর তো আজকে পরীক্ষা আছে, ওর বাবা দিতে যাবে। মেয়ে ঘুম থেকে উঠলো, তো আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর মেয়ের জন্য আজকে টিফিন এনেছে, আমাদের জন্য টিফিন সেইভাবে আনা হয়নি, আমাদের জন্য একটু তেলে ভাজা এনেছে। তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একসঙ্গে মুড়ি খেয়ে নেব। শীতকালে এই বিছানা গোছানোটা সব থেকে যেন বেশি কষ্টকর। মানে কি বলবো বলো তো, বিছানা তো এমনি গরমকালে শুধু বালিশ কটা গোছালে হয়ে যায়, আর শীতকালে দেখবে কত চাদর তারপরে ব্ল্যাঙ্কেট এগুলো গোছাতে হয়, অনেকটা লেট হয়। গরমকালে কিন্তু বিছানা গোছাতে একদম লেট হয় না, শীতকালে যেহেতু এগুলো গোছাতে হয় তো আমাকে তো প্রতিদিন 3টে করে গোছাতে হয়, একটা কাঁথা, একটা চাদর আর এই ব্ল্যাঙ্কেটটা। তো এগুলো আমাকে প্রতিদিনই গোছাতে হয়, তাই জন্য শীতকালে বিছানা গোছাতে না আমার একদম ভালো লাগে না, এইগুলো গোছাতে হয় বলে। তো এখন এই যে জানালাটা খুলছে, আজকে তো বললাম একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, মানে হালকা রোদ্দুর উঠছে মাঝে মধ্যে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি হবে, জানি না কি হবে। তো মেয়ের জন্য এই যে টিফিন এনেছে, আজকে ইডলি এনেছে, অনেক দিন থেকে বলছিল ওর বাবাকে যে ইডলি আনার জন্যে, ইডলি এনে দিয়েছে। আর ও ইডলি খাবে আর আমরা হচ্ছে মুড়ি খাবো বললাম। হাজব্যান্ডকে আজ চান করতে, ও চান হলে তারপরে আমি মুড়ি মাখবো, একসঙ্গে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। দুপুরে সব তো তোড়জোড় করে রেখেছি, তো কিছুটা করতে হবে, মানে ওই আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে। আমি তো সারা সপ্তাহের আদা রসুনের পেস্ট একবারে করে রাখি, তো শেষ হয়ে গেছে কালকে রাত্রিরে, আজকেই ছাড়িয়ে রেখে দিয়েছি। তো ভাবছি ওগুলো বাটবো, যতক্ষণ আর কি হাজব্যান্ড চান করছে ততক্ষণ ওই মশলাগুলো বেটে নেব। আর এখন দেখো একটু হেনা করব। তো সংসারের কথা ভাবতে ভাবতে, সবার কথা ভাবতে ভাবতে নিজের জন্য নিজের কথা ভাবার মতো সময়ই পায় না। নিজের মানে এই যে স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, এগুলো একদমই হয় না। তো আজকে হাজব্যান্ড একটু হেনা করবে বলছিল, তো ভাবলাম আমারটাও একবারে ভিজিয়ে দিই। আমি তো প্রতি মাসে বলবো না, 2 মাস মানে 1 মাস ছাড়া ছাড়া একটা করে হেনা করি। তো আমার তো একটাতে হয় না, তাও একটাতেই আর কি ম্যানেজ করে নিই, কারণ আমার হেনা করতে একদম ভালো লাগে না, বাধ্য হয়ে করতে হয়। তো এদিকে এই যে কালকে রাত্রিরে এই সবজিগুলো কেটে রেখেছিলাম, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো এনেছিল, আর মাংস এগুলো এনেছিল, এগুলোই আর কি কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। তো এগুলো সব ছুরিতে কেটেছিলাম, অনেকটা লেট হয়েছিল জানো তো। আসলে কাটা অভ্যাস নেই, আস্তে আস্তে বললাম না তোমাদেরকে আগের ব্লগে, আস্তে আস্তে আমি শিখছি ছুরিতে কাটা। তো টাইম ছিল বলে সেইভাবে কোনো রকম কাজ ছিল না সন্ধেবেলা, তাই কালকে সন্ধ্যে থেকে বসে বসে এই সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখেছিলাম ছুরিতে আস্তে আস্তে করে। তার সঙ্গে মেয়েও একটু হেল্প করছিল, মেয়েও টুকিটাকি কাজগুলো করে দিচ্ছিল। আগে আগে না রাইসটা খেতে আমি খুব পছন্দ করতাম, তো বিরিয়ানি একদমই খেতাম না, মানে গ্রামের মেয়ে হলে যা হয়, মানে কি বলবো, বিরিয়ানি রাইস এইসব খাওয়া জানতাম না। তো আগে আগে যখন প্রথম বিয়ে হয়েছিল, আমার হাজব্যান্ড দোকান থেকে বিরিয়ানি কিনে আনতো, নিজে খেতো, আমি না গন্ধটাই নিতে পারতাম না, খাওয়া শিখিনি কোনো দিন, মানে বিয়ের আগে কোনো দিন আমি বিরিয়ানি খাইনি। তো বিয়ের পরই খাওয়াটা শিখেছিলাম আর কি। তো আগেই রাইসটা, চিলি চিকেনটা আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন জানি না কেন একদম ভালো লাগে না। এখন কিন্তু আমার বিরিয়ানিটাই খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার মা খেতেও খুব ভালোবাসে, কিন্তু মা তো বানাতে পারে না, আমার কাছে এলে বলে আমি একটু আধটু বানিয়ে দিই। আর এখন এই যে চালটা একটু ভিজিয়ে রাখলাম, আর এখানে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে
লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা রসুনের পেস্ট, তারপরে একটু সয়া সস সব রকম দিয়ে একটা ডিম দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তো এখন অনেক কাজ আছে, টুকিটাকি কাজগুলো করতে করতে ততক্ষণ এগুলো হয়ে যাবে। তো রেখে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ পর আবার বন্ধুরা। তো প্রায় আধ ঘন্টা পর আবার এলাম। তো এই যে এখন এইগুলো একটা একটা করে সমস্তটা ভেজে নেব। অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাই আর কি লাস্ট, আর নেই। এইটুকুটা ভাজলেই হয়ে যাবে। আজকের রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারছি না, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। এখন বাজে 12:30 1টার মতো বাজতে যায়। মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেল, জানি না মেয়ে আসার আগে রান্নাটা কমপ্লিট করতে পারবো কি না। তো এদিকে রাইসের জন্য গাজর বিনস এগুলো ভেজে নিলাম, দুটো কড়া বসিয়ে নিয়েছি। আর এদিকে চিলি চিকেনের মশলাটাও হয়ে গেছে, একটুখানি এই যে কষিয়ে নিয়ে আর এই যে মাংসগুলো মানে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব। আর এদিকে রাইসটাও আমার হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা ভাজতে বাকি আছে, সেটাই ভাজছি। আর রাইসের মধ্যে দিয়েছি কাজু, কিশমিশ, চিংড়ি মাছ, তারপরে গাজর, বিনস, তারপরে এটা হচ্ছে সয়া সস দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে রাইসের মশলা, নুন। এরকমভাবেই কিন্তু আমি রাইসটা বানাই। তো আজকের রাইসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, আমার হাজব্যান্ড নাকি বলছিল দারুণ খেতে হয়েছে। তো এই যে রান্না আমার তো হয়েই যাচ্ছে, তো শুধু রাইসটা করলে হয়ে যাবে। যেহেতু দুবেলার একবারে করে নিয়েছি তাই জন্য বড় হাঁড়ি বসিয়েছিলাম, কারণ এই ভাতটা একটু মানে মেলাচেলা জায়গায় না হলে খুব অসুবিধা হয়, ভাতটা গলে গেলে অসুবিধা হবে, তাই জন্য বড় হাঁড়ি করে বসিয়েছিলাম। আর এখন এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। দেখো এরকম রান্নাটা হয়েছে, আর চিলি চিকেনের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও নাকি খুব সুন্দর হয়েছে। হাজব্যান্ড খুব নাম করেছে আজকের খাবারটার জন্য। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।